আসসালামু আলাইকুম বিয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। গতকাল 12 এপ্রিল বাংলাদেশে হয়ে গেল মার্চ ফর গাজা। তো এই মার্চ ফর গাজায় আমরা গাজাবাসীদের জন্য ঢাকাতে বিশাল এক সমাবেশ হয়েছে এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা একসাথে হয়ে, বিশেষ করে ইসলামিক দলগুলা, ইসলাম প্রিয় মানুষগুলা একসাথে হয়ে গাজার জন্য সংবাদ সম্মেলন করেছে। তারা গাজাবাসীর কে কতটুকু ভালোবাসে তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ। আসলে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় না, প্রশ্নটা হচ্ছে অন্য একটি জায়গায়। আমরা কিছু সময় আবেগের বয়সে যেমন একটা মানুষের সাথে দুষ্টামি করতে বসে, যে দুষ্টামি করছে এর মধ্যে এমন একটা কথা কই যে এই কথায় সম্পর্ক নষ্ট হয়। আতাহাতের মধ্যে দিয়ে এমন ওই একজন একজনে কিল দিতে 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 ওই ঝগড়া হয়ে দিকে। আমার কাছে মনে হয় এমন কিছু একটা হয়েছে। কেন এই কথাটা বললাম? যেমন এই মার্চ ফোর, লং মার্চ ফর গাজা, যেই পথ র্যালি হয়, সেই র্যালির মধ্যে আপনারা দেখবেন যে ট্রাম্প, হচ্ছে নেতানিয়াহু, অনেক বড় বড় বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের ছবি ব্যঙ্গচিত্র করা হয়। তার মধ্যে আবার সৌদির যে বাদশাহ সালমান, তার ছবিও ব্যঙ্গচিত্র করা হয়। এখন চিন্তা করেন, এইটা যদি সৌদির নজরে যদি এই অবস্থাটা কি তৈরি, 30 লাখ প্রবাসী সৌদি আরব থাই যদি ফাটাই দেয়, কেমন রইব? আপনারা এমন কিছু করুন না যাতে দেশেরও ক্ষতি করেন। সবাই দেশের স্বার্থে কথা চিন্তা করে সেটা কথা কয় না। আপনারা যেটা যে করলেন যে সৌদির তারা কথা কয় না ফিলিস্তিনের লেগে, এটা ভুল ধারণা আপনাদের। কেন বললাম যে যারা কালকে আবেগের বয়সে এই ছবিটা নিয়ে নাচানাচি করছেন, কেড়ে গেলাম। গতকাল হচ্ছে আপনাদের ইসলাম, তুরস্ক ইসলাম বলে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী একসাথে বৈঠক করে, সেখানে এই সৌদি আরবের যে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল, তিনি উপস্থিত ছিলেন। তারপরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরও মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারা উপস্থিত হয়ে বলে যে এই ফিলিস্তিনি গাজায় হামলা কীভাবে বন্ধ করা যায় তা নিয়ে তারা বৈঠক বসে, তা নিয়ে তাদের কথা হয়েছে। তো এখন আপনারা তো বলেন যে তারা কথা কন, এখন তারা কি তারা লেগে যুদ্ধ করবেন আপনারা কোন? আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমারে যখন রোহিঙ্গাদের উপরে নির্যাতন করে মানুষ মারতেছিল, তখন কি আপনারা যুদ্ধ করছেন? না, আমরা যুদ্ধ করছি। আমরা তারা জায়গা দিতে আমাদের লেগে, ঠিক না? এখন দেন না, তারা আমরা গলা কাটে উড়িয়েছে। তো ফিলিস্তিনের এই কোনো দেশে তারা জায়গা দিব, গলার কাটা বানাইব? ভাই এমন কিছু করেন না যেটাতে প্রবাসীদের ক্ষতি হয়, দেশের ক্ষতি হয়। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।